এটার পরে স্টার চিহ্ন আছে কিন্তু সেকশনে স্টার চিহ্ন নাই, তার মানে এটা বাধ্যতামূলক না, এটা আপনি দিতে পারেন না দিতেও পারেন। কিন্তু গ্রুপ আপনার দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, গ্রুপটা আপনাকে দিতেই হবে। এখন ক্লাস 9 এ আপনার কোনো গ্রুপ নাই, ঠিক আছে, 9 এ আপনার কোনো গ্রুপ নাই, তো আপনি শুধুমাত্র হিউম্যানিটিসটা দিয়ে আপনি সেটআপ করে যাবেন, ঠিক আছে। যেহেতু এখন এটা নিয়ে অনেক রিসার্চ চলছে, নতুন শিক্ষাক্রম নিয়ে এখন সঠিক সিদ্ধান্ত আসতে পারেনি সরকার, যার জন্য এটা নিয়ে এখন রিসার্চ চলছে, যার জন্য এই বিষয়টা এখানে জেনারেল বলে একটা বিষয় অ্যাড হবে, সেটা এখনো পর্যন্ত সম্ভব হয় না, ঠিক আছে। যাই হোক, আপনি এখানে হিউম্যানিটিস দিয়ে সেভ করে চলে যাবেন, ঠিক আছে। আর রেজিস্ট্রেশন নাম্বারটা, যাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, যাদের নাই আপাতত 10টা 0 বা 10টা 1 বা 10টা 9, সবচেয়ে ভালো হয় 10টা 9 দিবেন, ঠিক আছে। 10টা 9 দিয়ে আপনি সেভ নেক্সট ক্লিক করে দেবেন, ঠিক আছে। জি স্যার, সামনের দিকে যান। হ্যাঁ, এরপর আছে 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজে তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই। কথা বলি স্যার, সেকশনের ব্যাপারে আমি যদি প্রতিষ্ঠানে চাকরি করি 400 ঊর্ধ্বে শিক্ষার্থী আছে, সেক্ষেত্রে সেকশন না দিলে সমস্যা নাই। সেকশনটা আপনার প্রযোজ্য ক্ষেত্রে আছে, প্রযোজ্য ক্ষেত্রে আপনি দিতেও পারেন না দিতেও পারেন, ঠিক আছে। 4 নম্বর পেজে দেখেন কারিকুলার কার্যক্রম থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর আছে শখ আছে, তারপরে অংশগ্রহণ আছে, ঠিক আছে, অর্জন পুরস্কার আছে, এগুলো কমন বিষয়, এগুলো দিতে পারেন, এগুলো দিতে দিবেন, না দিলে না দিবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন শিক্ষার্থী স্বাক্ষরের তারিখ, এই তারিখগুলো অবশ্যই ম্যান্ডেটরি দেখেন, স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আর এখানে যে বিষয়টা খেয়াল করেন সেটা হচ্ছে আপনার এই অনেক সময় শিক্ষকের নাম দিলে আপনার এনআইডি আসে না, এনআইডি যদি এখানে লেখা না আসে এই বক্সের ভিতরে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কি করতে পারবেন না, সেভেন ফিনিশ এটার অপশনটা আপনি দিতে পারবেন না, সেভ দিলে আপনার নিবে না, অবশ্যই এনআইডিটা আসতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি এখানে শিক্ষকের নাম আইছে কিন্তু এনআইডি আসেনি, সেক্ষেত্রে কি করবেন, একবার ক্লিক করে ওই যে সিলেক্ট টিচারে ক্লিক করে আবার ওই শিক্ষককে দিবেন, তখন আপনার এনআইডিটা চলে আসবে, ঠিক আছে। হয়তো অনেক সময় সার্ভারে জ্যাম থাকার কারণে আপনার সঠিকভাবে আসে না, তাহলে যদি না আসে আপনি কি করবেন, একবার ক্লিক করে সিলেক্ট টিচারে দিয়ে দিলেন, আবার ক্লিক করে ওই শিক্ষককে দিয়ে দিলেন, দিলে কি হবে, তখন তার এনআইডিটা চলে আসবে, ঠিক আছে। আপনাদের কাছে আসে না বলে ওই বসে থাকেন, যা আসলো না কেন, এই সমস্যা ওই সমস্যা, দেখা যাচ্ছে গ্রুপে দেখেন সার্ভার সমস্যা, কাজ করা যাচ্ছে না, অনেক রকম সমস্যা হইতে পারে, ঠিক আছে। এটা বিরক্তিকর লাগে, কি করবেন, নাম যদি না আসে এই লোডিং লেখা আসছে, ঠিক আছে, কোন শিক্ষার্থীর শিক্ষাবর্ষে ভুলক্রমে পরিবর্তন হয়ে যায় বা ভুল দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সংশোধনের সুযোগ আছে কিনা? কোনটা, কোন শিক্ষার্থী 24 সালে সাপোজ সে ক্লাস 9 এ উঠছে, কিন্তু আমি 24 সালে দেখা গেল ভুল করে ক্লাস 10 এ উঠে গেছে আর কি, মানে স্যার এফটিতে, সেক্ষেত্রে সেটা সংশোধনের সুযোগ আছে কিনা, তাহলে 9 এ আনা যাবে কিনা বা আপনার 10 এ উঠানো যাবে কিনা, তার শিক্ষাবর্ষ চেঞ্জ করা যাবে কিনা, তার ইউআইডি না ওই শিক্ষার্থীর ইউআইডি না হইলে আপনি পরিবর্তন করতে পারবেন, যদি ইউনিভার্সিটি বসে যায় তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন না পরবর্তীতে সুযোগ না দেওয়া পর্যন্ত, ঠিক আছে। সর্বশেষ তথ্য মতে আমি কে বলি ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করে শুনেন, আপনার প্রশ্নটা সফল হয়ে যাবে। সর্বশেষ তথ্য মতে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের অনেক শিক্ষকরা এন্ট্রি করতে গিয়ে 6 স্টুডেন্ট 7 স্টুডেন্ট 8 স্টুডেন্ট 9 এরকম শ্রেণী ভুল করে ফেলছে, ঠিক আছে। এখন এটা তো এমন না যে সবকিছু জোরপূর্বক দেওয়া হবে, ঠিক আছে, অবশ্যই সমাধানের সুযোগ পাবেন, ঠিক আছে। আপনার ইউনিক আইডি বিতরণের আগে সকল তথ্য সংশোধনের আপনি সুযোগ পাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। শ্রেণী অক্টোবর এগুলো সব সুযোগ পাবেন, ঠিক আছে, ধীরে ধীরে সব সুযোগ পাবেন। আসসালামু আলাইকুম স্যার, আমারই যদি প্রিন্টার ব্যবস্থা করেন স্যার, টোটাল একটা স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার আমার হচ্ছে সাদেপুর আলী মাদ্রাসা কুমারখালী কুষ্টিয়া, আমাদের ক্লাস 6 এ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 190 প্লাস। তো আমাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে টাকা দেওয়া সম্ভব রাখছে, তো 27 তারিখ যদি ডেট থাকে তাহলে আমাদের তো এই ক্লাস দিতে সম্ভব হবে না, সেক্ষেত্রে এন্ট্রি করতে থাকেন, সমস্যা নেই, আপনার ডেট বৃদ্ধি করা হবে। সাথে একটা প্রবলেম আছে হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক হয়তো দুর্বলতার কারণে বা না জানার কারণে আমাদের বিগত কিছু স্টুডেন্ট আমরা এন্ট্রি করতে পারি না, যেমন 7 8 9 ওগুলো করতেছে এখন। বুঝতে পারছেন, যেহেতু কিছুদিন আগে আমি ক্লিয়ার করি, যেহেতু কিছুদিন আগে আপনার পরীক্ষা ডাটা এন্ট্রি হয়েছে, প্রতিষ্ঠানটা প্রচুর চাপ গেছে, তারপরে আমার ইউনিক আইডি এক প্রকার অসম্ভব মতন, এই জন্য আপনার এন্ট্রি করতে থাকেন, সমস্যা নেই, আপনার টাইম বৃদ্ধি করা হবে, সমস্যা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার ডুপ্লিকেট স্টুডেন্টদের নিয়ে একটু কথা বলবেন বলছিলেন, বলা হয় নাই আমার।
ডুপ্লিকেট স্টুডেন্ট ডুপ্লিকেটটা আমি আসতেছি ওর সাথে আরো মিসিং কেন ইউআইডি কেন করে না জড়িত। এই তো কথা বলছিলেন। ক্লিয়ার আমি বলি, ডুপ্লিকেটের সাথে আরো বিষয় যুক্ত আছে যার জন্য ওটা আমি পরে আসতেছি, ঠিক আছে? তাহলে এখানে আপনি শ্রেণী শিক্ষক এবং প্রধান শিক্ষক, ঠিক আছে, এগুলো আপনি পূরণ করে 7 ফিনিশে দিয়ে দিবেন। আর এই অংশটা পূরণ করার আগে অবশ্যই যাকে আপনি শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষক তার ডাটা কিন্তু টিচারে অ্যাড করে আসতে হবে। ওই টিচার যে অপশনটা আছে, ঠিক আছে, ড্যাশবোর্ডে যে আপনার সেটিং এর ভেতরে যে টিচার অপশন আছে, এখানে যদি আপনি ওই প্রতিষ্ঠান প্রধান এবং ওই শিক্ষককে অ্যাড না করেন, ঠিক আছে, প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষককে অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার ডাটাটা আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন না, ঠিক আছে? এখানে আপনার নামটা আসবে না, ঠিক আছে, এখানে আপনার নাম আসবে না, বুঝতে পারছেন? স্যার একটা টিচার সেকশনে আপনাকে অ্যাড করে আসতে হবে। স্যার আমাদের যে নতুন 6 আছে আমাদের ছাড়া হয়েছে দুইটা ক আর খ। স্যার এখন তো এই অপশন নেই নাম্বার পাচ্ছি স্যার। এখন আমরা কি সরাসরি কিভাবে করব স্যার? ফসাটা স্যার কোন ফসাটা রুলে কিভাবে আছে? এখন তো স্যার ইউআইডি তে রুল নাম্বার করলে এখন তো পাঁচ ছাড়া নাই যে এ বা বি সেকশন এরকম ভাবে আলাদা নাই। তো আমরা কি স্যার এইভাবে কারেকশন করে যাব না মানে স্যার পরে সমস্যা হবে? একটা করেন, সমস্যা নেই, একটা করেন, কোনো সমস্যা নেই। স্যার আরেকটা জিনিস স্যার আমাদের ইউআইডি পড়ে গেছে কিন্তু ক্লাস 9 এ পড়ে ওই নিয়ে এখন স্যার হঠাৎ করে নতুন করে জন্ম নিবন্ধন করে রেজিস্ট্রেশন করে দিয়েছে স্যার নতুন নামে। এখন স্যার এইটা কিভাবে সমাধান করা যায়? আচ্ছা, ওই বিষয়টা আমি বলছি, দেখেন ওই বিষয়টা আমি বলছি, ঠিক আছে, ওটা আমি বলছি ক্লিয়ার করে। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন দেখেন, আছে। জি জি নিচ্ছি। এই যে 10 নম্বরটা আপনি বললেন যে রোল নাম্বারটা ডবল আছে, ঠিক আছে, এখানে দেখেন শ্রেণী রোল নাম্বার অথবা আইডি, এমনও অনেক প্রতিষ্ঠান আছে যেখানে রোল ব্যবহার করে না, তারা আইডি ব্যবহার করে প্রতিষ্ঠান, ঠিক আছে? এইজন্য আপনি এখানে রোল নাম্বারও দিতে পারেন আর তার আইডিও দিতে পারেন, ঠিক আছে? যদি আপনার একই রোল থাকে আপনি চাইলে একটা আইডি, ইউনিক আইডি করে দিলেন শিক্ষার্থী, ঠিক আছে, যাতে সবাই ভিন্ন ভিন্ন থাকে, ঠিক আছে? আপনি রোল নাম্বারও দিতে পারবেন, আইডিও দিতে পারবেন। এমনও প্রতিষ্ঠান আছে যারা রোল নাম্বার ব্যবহার করে না, আইডি ব্যবহার করে, ঠিক আছে? সেটা যশোর বোর্ডের হোক বা ঢাকা বোর্ডের হোক বা যে বোর্ডের হোক না কেন, কিন্তু আইডি ব্যবহার করে। আগে ওই জিনিসটা ক্লিয়ার করি, অনেকগুলো আইটেম আছে, শেষ করে বড় হয়ে যাবে, ঠিক আছে? আমি ক্লিয়ার করি, তাহলে আপনাদের প্রশ্নগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে, ঠিক আছে? খেয়াল করেন, যখন আপনারা নতুন ডাটা এন্ট্রি করতে যাচ্ছেন, আমি একটা বিষয় বুঝলাম না, সবাই একই প্রশ্ন করে যে প্রাইমারি স্কুল ডাটা এন্ট্রি স্কুলে কেন করব? প্রাইমারি স্কুলে ওই শিক্ষার্থী ডাটা এন্ট্রি হয়েছে কিনা ওটা আপনাদের আসলে জানার বিষয়টা ছিল না, কারণ কি আপনারা হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি শিক্ষক না, প্রাইমারি টিচার আপনারা পরীক্ষা দিতে পারে। তাই দেন না কেন, আমার প্রাইমারিতে শিক্ষার্থীর কি হয়েছে না হয়েছে দয়া করে দেখার দরকার নাই, ঠিক আছে? আপনাদের নির্দেশনা দেওয়া হয়েছে ক্লাস 6 এর ডাটা এন্ট্রি করতে হবে, প্রাইমারিতে ওই শিক্ষার্থী হয়েছে কিনা বা কি হয়েছে না হয়েছে এগুলো খোঁজ নিতে দরকার নেই, ঠিক আছে? এইজন্য আপনারা চেষ্টা করবেন এই যে প্রাইমারিতে হয়েছে কি হয়েছে না এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন না করে তাকে শিখে আপনার প্রশ্নে ভর্তি হয়েছে আপনি ডাটা এন্ট্রি করবেন। মোটরসাইকেল আগে বুঝতে থেকে পারছেন? ছিল এখন মোটামুটি ভালো জি স্যার, এখন মোটরসাইকেল আপনার প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, আপনি তো ডাটা এন্ট্রি করবেন। এই হচ্ছে বুঝতে পারছি স্যার। এইবার ডাটা এন্ট্রি করার সময় খেয়াল করেন, আপনি আপনার প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী ডাটা এন্ট্রি করতে যাচ্ছে, হঠাৎ করে জন্ম নিবন্ধন নাম্বার দিলেন, জন্ম তারিখ দিলেন, নিচে লেখা আসলো ডুপ্লিকেট ডেটা ফাউন্ড। তার মানে ডুপ্লিকেট ডেটা ফাউন্ড মানে ওই শিক্ষার্থীর ডাটা কোনো না কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি করা আছে, কোনো না কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি করা আছে। এখন একটা বিষয় দেখেন, কোনো না কোনো প্রতিষ্ঠানে আপনার এন্ট্রি করা আছে, এখন আপনি কোন প্রতিষ্ঠান আছে আপনি তো জানেন না, জানেন? শিক্ষার্থীর কাছে শুনলেন যে তুমি কি আগে কোনো প্রতিষ্ঠানে পড়তে? হ্যাঁ পড়তাম। কোথায়? তাও ওই হাই স্কুলে পড়তাম, ওই স্কুলে পড়তাম। এখন সে বর্তমানে শিখছে আছে, তার নিশ্চিত প্রাইমারিতে পড়ার কথা, কিন্তু প্রাইমারিতে তো আসলে এই জায়গার সাথে এই সার্ভারের সাথে এই সার্ভারের কোনো লিঙ্ক নাই। প্রাইমারিতে হয়েছে কি হয়েছে না এটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? তার কোনো লিঙ্ক করা নাই। এই জন্য নিশ্চয়ই বুঝতে হবে কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো তাকে ভর্তি দেখায় দিতে পারে, ঠিক আছে? তাদের স্টুডেন্ট নাই, তারা কম স্টুডেন্ট, নন এমবিএ প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান চলে না, ঠিক আছে? কোনো না কোনো কারণে হয়তো এই শিক্ষার্থীর ডাটাটা সে ডুপ্লিকেট করে তার প্রতিষ্ঠানে এন্ট্রি করে দিয়েছে, ঠিক আছে? দিয়ে কি করছে, তার সাবমিট ডাটাটা বাড়ায় গেছে, কিন্তু বুঝতে পারছেন? এখন ওই শিক্ষার্থী যখন আপনার প্রতিষ্ঠানে সে তো তাকে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে, ইচ্ছা খা বুঝতে পারছেন? এখন যে কোনো একজন এমন একজন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আমাকে একটু দেখান যে তার ডুপ্লিকেট ডাটা ফাউন্ডটা লেখা এসেছে, ঠিক আছে? আগে আগে তো আছে এমন কারণ আমাদের দেখা যাচ্ছে আমি এখান থেকে একটা খুঁজে বার করব, ঠিক আছে? তুই 10 নম্বর দিন জানতে ইচ্ছা খাতে উঠে গেছে
উঠে আর আছে জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ এমন কোনো শিক্ষার্থী যার ডুপ্লিকেট ডেটা ফাউন্ড না পারে এখানে তো শক্তি কম না বহু শক্তি 110 এর মধ্যে 100 আমার একটা প্রশ্ন ছিল স্যার। বহুত একজন তো দিয়েছেন স্যার আমাদের মেসেজে একজন দিয়েছেন স্যার বিষয় আমাদের দেখছেন স্যার 2021 সালে আমার প্রতিষ্ঠানে স্যার ছিল 569 জন, কিন্তু স্যার 2024 সালে আমার ডাটা এন্ট্রি অলরেডি 532 জন হয়ে গেছে, কিন্তু টোটাল স্টুডেন্ট দেখাইতেছে 469 জন। এর কারণ কি স্যার? এই ডাটাটা এখন আপডেট করা হয়নি, ঠিক আছে? ব্যাংক বেস থেকে তখন যে ডাটা আপডেট করা হয়নি, এটা আপনার কোনো কিছু দরকার নাই। টোটাল স্টুডেন্ট যাই যাবে না কেন কোনো সমস্যা নেই। আপনার এই এডুকেশন স্ট্যাটিস্টিক্স এই অপশনটা আপনার দেখার দরকারও নাই, ঠিক আছে? যে কতজন টোটাল স্টুডেন্ট দেখার দরকার নাই। আপনার প্রতিষ্ঠানে রানিং যে কতজন স্টুডেন্ট আছে তাদের ডাটাটা আপনি এন্ট্রি করে দেবেন। জেনারেল দুটো জি স্যার, ধন্যবাদ স্যার। সেটা তো রাইস আচ্ছা, ওই যে জন্ম নিবন্ধন দিয়েছে, এবার খেয়াল করেন যখন ডুপ্লিকেট ডেটা ফাউন্ড আসবে তার মানে কি কোনো প্রতিষ্ঠানে এন্ট্রি করা আছে। এখন ওই শিক্ষার্থীকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এখন তার ডাটা নিশ্চয় আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসতে হবে, তাই না? আপনার প্রতিষ্ঠানে তার ডাটাটা ট্রান্সফার করতে হবে। তার জন্য দেখেন স্টুডেন্ট মাইগ্রেশন বলে একটা অপশন আছে না? আছে এই অপশনটা কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান ব্যবহার করতে পারবে, কোনো সহকারী শিক্ষক ব্যবহার করতে পারবে না। দেখবেন যারা ইউজার দিয়ে লগইন করেন তারা শুধুমাত্র স্টুডেন্ট অপশনটা পাবে, বাকি অপশনগুলো পাওয়া যায় না, তাই না? জি স্যার জন্য এই অপশনগুলোতে কাজ করতে গেলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের আইডিতে লগইন করে কাজ করতে হবে, ঠিক আছে? এই দেখেন স্টুডেন্ট মাইগ্রেশন অপশনটা দেখতে পাচ্ছেন? জি স্যার জি স্যার। জি, এখানে তিনটা অপশন, একটা রিকোয়েস্ট ফর্ম, একটা রিকোয়েস্ট লিস্ট, একটা হচ্ছে স্টুডেন্ট মাইগ্রেশন লিস্ট। রিকোয়েস্ট ফর্মটা কি? আপনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে, মাইগ্রেশন করে নিয়ে আসার জন্য একটা সফট দেওয়া আছে, এই সফট অনুযায়ী কাজ করতে হবে। রিকোয়েস্ট লিস্ট মানে কি? আপনি কাদেরকে মাইগ্রেশন করে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসতেছেন, তাই না? আচ্ছা, আমরা প্রথমে রিকোয়েস্ট ফর্মটা দেখ। রিকোয়েস্ট ফর্মে যখন আপনি ক্লিক করছেন, এখানে একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে স্টুডেন্ট বিআরএন নাম্বার, তার মানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং তার জন্ম তারিখ। আচ্ছা, একজন কমেন্ট করছে তো ওই তার জন্ম নিবন্ধন নাম্বারটা একজন বলেন তো। এখানে রোদ বৃষ্টি শরীর বয়স তোমার যে হিসাবে ওই যায় দেখো যে বলতেছি স্যার, স্যার 2009 221 941 এখন তুই যদি 504 সাইকেল একটা 1244 সাইকেল তো ইউপিএস সাইকেল দিয়ে জন্ম তারিখ সমস্যা নাই স্যার 16/1/2009 খুব ভালো কোয়ালিটি সাইকেল এতে রানিং খুব ভালো। দেখেন, এরপরে আপনি সার্চে ক্লিক করেন। তো ইয়োবের কো হাতার কো ইয়াসিনের ইয়াতে যায় খুব ভালো ভালো সাইকেল আছে, খুব ভালো ভালো সাইকেল আছে। এটা নোট ফাউন্ড, এটা কি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে? হিরো সাইকেলের ভিতরে যেটা এটা তো স্যার আমি দেই নাই, আমি কারণটা বলছি আর কি। হিরো সাইকেল হলো ইন্ডিয়ান, স্যার আমি এটা বলি, আরএফএল এর স্যার আমি এটা বলি আমরা পাওয়া গেছিল কি বলেন? আরএফএল সাইকেল তো স্যার প্রথমে যে আমি জিরো জিরো নরমাল হ্যাঁ এরকম Nine, এরকম six, সাইজ one. এরকম বাচ্চা লবি হুম, ওরা তো ডিজে বিভিন্ন ডিজাইন আছে 188 সাইজ লবি আবার 49 টিউবলেস আছে টিউবলেস 102 102 টিউবওয়ালা কো 1047 আচ্ছা, 9 এর পরে 107। একবার হ্যাঁ জি স্যার 9 এর পরে 107 418 ওইগুলো তো এই জন্ম তারিখ জন্ম তারিখ স্যার 2011 সারা হ্যাঁ তো টিউব ছাড়া হইলে কি সমস্যা 2011 এগুলো তো গ্রাম অঞ্চলের রোডেতে তো এখন পুরো তো যে কোনো মতো তো হইতে হয় তো হুট অসুবিধা তো ঘুরতে গিয়ে আবার রিপেয়ারিং এতে কি পাতা আছে টিউবলেস এতে পাতা আছে দেখেন, এই শিক্ষার্থী এনটি আছে কোথায়? বালিজুরি হাই স্কুল, ঠিক আছে? বালিজুরি হাই স্কুল এই প্রতিষ্ঠানে তার এন্ট্রি করা আছে। তাহলে টিউবওয়ালা এরপর আপনি কি করবেন? এখানে মাইগ্রেট বা প্রমোশন ক্লাস এটা আপনার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? রিমার্কে আপনি লিখতে পারেন, না লিখতে পারেন। যখন শিক্ষার্থীর নাম চলে আসলো তখন আপনি তার মাইগ্রেট স্টুডেন্টে ক্লিক করে দিলে কি হবে? ওই শিক্ষার্থীটা আপনার প্রতিষ্ঠানে আসবে। তারপর তেল খরচ এখন এই শিক্ষার্থী যখন ট্রান্সফার করলে এর একটা কপি আপনার পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। কোন প্রতিষ্ঠানে যাবে? এই যে বালিজুরি হাই স্কুল। এই বালিজুরি হাই স্কুলে কি হবে? এই আপনি যে একটা মাইগ্রেশন করছেন তার একটা কপি ওই প্রতিষ্ঠানে চলে যাবে। ওই প্রতিষ্ঠান প্রথম দেখতে পাবে যে আমার প্রতিষ্ঠান থেকে কয়টা স্টুডেন্ট মাইগ্রেশন করে ওই প্রতিষ্ঠান নিয়ে গেছে, ঠিক আছে?
আল্লাহ কথা বলছি স্যার ঠিক আছে তাহলে বুঝতে পারছেন এটা আমার এই শিক্ষার্থীর ডাটা এটা প্রতিষ্ঠানে এন্ট্রি করা আছে এই ডুপ্লিকেট ডকুমেন্ট দেখাচ্ছে এক্সারসাইজ করি এক্সারসাইজ এটা দিয়ে যাবো ওই যে লাল লাগবে একলা তো স্যার এক্ষেত্রে পূর্ববর্তী প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কি মাইগ্রেশন হয়ে যাবে অটোমেটিক? আসলে তো হ্যাঁ মাইগ্রেশন আপনি করে নিয়ে আসতে পারেন সমস্যা নেই না নাই বলতে চলে এখন একটা খেয়াল করুন এখন আপনি এমন একটা স্টুডেন্টকে নিয়ে আসলেন যে স্টুডেন্ট আপনার প্রতিষ্ঠানের না এখন আপনি চুরি করে নিয়ে আসলেন এখন কি পূর্ববর্তী প্রতিষ্ঠানটা দেখতে পারলো না যে আপনি কাকে নিয়ে এসেছেন ये যে দিনে আড়ে জি এখন সে বর্তমানে মানে আগের প্রতিষ্ঠানে চুরি করে নিয়ে আসলেন তাহলে কি করবে এখন আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে নরমালি কত বেশি আপনার নামে যদি একটা মামলা করে দেয় সেই মামলা আপনাকে ফেলা লাগবে কারণ কি আপনি শিক্ষার্থী চুরি করে নিয়ে আসছেন তাহলে এই কাজ করা যাবে না আপনারা করবেন কি শুধুমাত্র আপনার বর্তমান শিক্ষার্থীকে আপনি মাইগ্রেশন করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে যে কোনো অসুবিধা হয় ঠিক আছে মিনিমাম ঠিক আছে এক্সাম গরিতে তাহলে ক্লিয়ার ডুপ্লিকেট অ্যাকাউন্টটা এটা একসাথে কি হয়ে গেল আপনার মাইগ্রেটও হয়ে গেল আবার নতুন এন্ট্রিও কিন্তু হয়ে গেল তাই না আচ্ছা স্যার কত বেশি স্যার চেক করা জি বলেন 80,000 বাকি রয়েছে ঠিক আছে স্যার বুঝতে পারছি কি কেন বুঝতে এরপরে দেখেন রিকোয়েস্ট লিস্ট তাই না এই রিকোয়েস্ট লিস্টটা হচ্ছে আপনি যে সকল শিক্ষার্থীকে আপনার প্রতিষ্ঠানে মাইগ্রেশন করে নিয়ে আসেন তাদের তালিকা আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে রিকোয়েস্ট লিস্ট 13,000 আপনি যাদেরকে মাইগ্রেশন করে নিয়ে আসেন তাদের তালিকা দেখতে পাবেন দেখেন এই শিক্ষার্থী মাইগ্রেশন করে নিয়ে আসা হয়েছে কোন প্রতিষ্ঠান থেকে এই 11/14 দেবটা বিবিএমপি কর্পোরেট ইনস্টিটিউশন এখান থেকে নিয়ে আসা হয়েছে দেখেন এখানে স্ট্যাটাস আছে অ্যাকসেপ্ট অ্যাকশনের ডিটেইলসে আপনি ক্লিক করে দেখেন আসলে তার ডিটেইলসটা কি আছে তার কিছু তথ্য আপনি এখানে দেখাবে ঠিক আছে ওই শিক্ষার্থীর যে তথ্য আপনি এখানে দেখাবে ওই যে আমার প্রথমে খেয়াল করেন ওই ডিটেইলসে ক্লিক করছি এখানে ঘুরছে কাজ হচ্ছে না আপনারা কি মনে করলেন ও সার্ভারে মনে ডিস্টার্ব করবে আপনারা ওই বসে গেলেন কিন্তু পরবর্তীতে আরেকবার ডিটেইলসে ক্লিক করলাম দেখা সাথে সাথে হয়ে গেল ঠিক আছে এইজন্য চেষ্টা করবেন যে প্রথমবার অনেক সময় রিকোয়েস্টের সমস্যা হয় যেহেতু একটা সার্ভার সকল সার্ভারের সাথে জড়িত জন্ম নিবন্ধন এনআইডি তারপরে শিক্ষা বোর্ডের সার্ভারের সাথে জড়িত কোনো না কোনো সার্ভারের সমস্যা হইতে পারে হয়তো জন্ম নিবন্ধন সার্ভার সলো আপনার টোটাল সফটওয়্যারটা সলো হয়ে যাবে যদি এনআইডি সার্ভার সলো এর জন্য সলো হয়ে যায় ঠিক আছে এইজন্য চেষ্টা করবেন অন্তত প্রথমবার কাজ না হলে দ্বিতীয়বার ক্লিক করার জন্য ঠিক আছে দেখেন এই শিক্ষার তথ্যটা দেখাচ্ছে এখানে কি নাম ছিল এই যে পুরাতন কিছু তথ্য এখানে দেখাচ্ছে ঠিক আছে এই আর কি আর এরপরে যে অপশনটা ছিল সেটা হচ্ছে স্টুডেন্ট মাইগ্রেশন লিস্ট এই লিস্টটা কি এই মাইগ্রেশন লিস্টটা কি এই লিস্টটাতে আপনি কাদেরকে মাইগ্রেশন করে নিয়ে আইছেন এটা আপনি দেখতে পাবেন কিন্তু তার কোনো প্রমাণপত্র আপনার কাছে থাকবে না শুধু তার তালিকাটা দেখতে পাবেন ঠিক আছে শুধুমাত্র তার কি করতে পারবে তালিকাটা দেখতে পারবে ঠিক আছে কি করতে পারবে শুধুমাত্র তালিকাটা দেখা যাবে কিন্তু দেখেন অ্যাকশনে কোনো ডকুমেন্টস নাই আছে ডকুমেন্টস নাই এখন এই শিক্ষার্থীটা কোন প্রতিষ্ঠানে ছিল এই দেখেন 11/14 এই প্রতিষ্ঠানে ছিল এই শিক্ষার্থীটা তাই না এই শিক্ষার্থীটা এই প্রতিষ্ঠান থেকে মাইগ্রেশন করে আপনি নিয়ে আইছেন তাই তো আচ্ছা এখন আমি এই 11/14 তে যাই দেখি কোথায় আছে মাইগ্রেশন লিস্ট তাই না স্টুডেন্ট মাইগ্রেশন লিস্ট এই অপশনে যাই দেখি ওই শিক্ষার্থী আছে কিনা এখানে তো অনেক শিক্ষার্থীকে মাইগ্রেশন করে নিয়ে গেছে অন্য প্রতিষ্ঠান ঠিক আছে অনেক প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থীকে নিয়ে গেছে এই যে দেখেন এই যে সেই নামটা ঠিক আছে এই প্রতিষ্ঠানে নিয়ে গিয়েছিল এবার দেখেন এই যে দেখেন এখানে ওই যে প্রতিষ্ঠানে নিয়ে গেছে সেই প্রতিষ্ঠানে কিন্তু অ্যাকশনে কিছু ছিল না ছিল ফাঁকা ছিল একটা হাইলাইট ছিল কিন্তু যে প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে সেই প্রতিষ্ঠানে কিন্তু অ্যাকশনে ডাউনলোড রিসিভ বলে একটা অপশন আছে তাই না দেখেন এটা আপনি ক্লিক করেন আপনার একটা রিসিভ ডাউনলোড হবে ঠিক আছে এই যে ডাটা রিসিভ ডাউনলোড হচ্ছে
ট্র্যাকিং নাম্বার আছে, কত তারিখে আবেদন করা হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে কত তারিখে, এই টুকটাক কোন প্রতিষ্ঠানে ছিল, কোন প্রতিষ্ঠানে নিয়ে গেছে, ঠিক আছে, এমন একটা রিসিট ডাউনলোড হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা পাবে কি, যে প্রতিষ্ঠান থেকে মাইগ্রেশন করে নিয়ে আসা হয়েছে সেই প্রতিষ্ঠান পাবে এটা, ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে কি প্রমাণ আছে না যে কোন প্রতিষ্ঠান আমাকে এই স্টুডেন্টটা মাইগ্রেশন করে নিয়ে গেছে, এই যে প্রতিষ্ঠান নিয়ে গেছে, তাহলে কি হবে, একটা প্রমাণ থেকে যাবে। এইজন্য আপনি চাইলেও কিন্তু আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন না। নিয়ে আসতে পারবেন তখনই যখন ওই শিক্ষার্থীটা আপনার প্রতিষ্ঠানে ভর্তি হবে, ঠিক আছে, তখনই আপনি তাকে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসতে পারবেন, এর আগে পারবেন না, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার করতে গিয়ে? জি স্যার, ক্লিয়ার। তাহলে আশা করি ডুপ্লিকেট ডকুমেন্ট আসলে আর কোনো সমস্যা হবে না। হয়তো দুই একজনের সমস্যা হইতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করে রাখি। যেহেতু অসম্পূর্ণ ডাটা সার্ভারে লোড হয় না, ঠিক আছে, সার্ভারে সেটা শো করে না অনেক সময়। যেমন কি হয়েছে, একটা শিক্ষার্থী শুধুমাত্র প্রথম পেজ পূরণ করে রেখে দিয়েছে, ঠিক আছে, শুধুমাত্র প্রথম পেজ পূরণ করে রেখে দিয়েছে, ওই শিক্ষার্থীর ডাটা আপনার খুঁজে পাইতে একটু অসুবিধা হইতে পারে। সেক্ষেত্রে কি করবেন, আপনারা ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসা করবেন যে তুমি কোন প্রতিষ্ঠানে ছিলে, আমি এই প্রতিষ্ঠানে ছিলাম, তাহলে ওই প্রতিষ্ঠান কি করতে হবে, ওই প্রতিষ্ঠানে গিয়ে ডাটাটা একটু কমপ্লিট করতে হবে। এটা খুব হয়তো দেখা যাচ্ছে হাজারে একটা দুটো হতে পারে, ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রে আপনার ডুপ্লিকেট ডাটাটা আপনি পেয়ে যাবেন আপনার প্রতিষ্ঠানে, ঠিক আছে, মাইগ্রেশন করে। একটা সমস্যা হইতে পারে যারা ওই যে শুধুমাত্র প্রথম পেজটা কমপ্লিট করছে, তবু আপনি পাবেন, ঠিক আছে, তবু আপনার কাছে পাবেন, তবু হয়তো দুই একটা মিস্টেক হইতে পারে, আপনার জন্ম নিবন্ধন পরিবর্তন করতে পারে ওই শিক্ষার্থী, ঠিক আছে। দেখা যাচ্ছে কি হয়েছে, ওই শিক্ষার্থী জন্ম নিবন্ধন পরিবর্তন করছে, যার জন্য তার ডাটাটা আপনি খুঁজে পাইতে অসুবিধা হইতে পারে। আর বিষয়টা বলি, একজন প্রশ্ন করছিল যে জন্ম নিবন্ধন, খেয়াল করেন রেজিস্ট্রার জেনারেলের একটা কথা হচ্ছে, সর্বশেষ চিঠি অনুযায়ী শিক্ষার্থী, প্রত্যেকটা শিক্ষার্থীর অনুকূলে একটি করে ইউআইডি নাম্বার আছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে, ঠিক আছে। এখন শিক্ষার্থী হঠাৎ করে তার নিজের নাম সংশোধন করবে বা নিজের জন্ম তারিখ সংশোধন করবে, ঠিক আছে। এখন এই সংক্রান্ত অনেক কিছু হয়ে গেছে মাঝে, তারপরে যখন এটা বুঝতে পারলো যে আসলে এই সমস্যা হয়েছে, তখনই তার নির্দেশনা দিয়ে গেল কি, যে এইভাবে পরিবর্তন করা যাবে না, ইউনিটারি প্রাপ্ত শিক্ষার্থীর জন্ম তারিখ বা জন্ম নাম এগুলো ইচ্ছামতো পরিবর্তন করা যাবে না, এবং এর সংক্রান্ত আবেদনও গ্রহণ করতে নিষেধ করছে ইউনিয়ন অথবা ইউনো অফিসকে, ঠিক আছে। এই সংক্রান্ত কোনো আবেদনও নেওয়া যাবে না, বিশেষ করে জন্ম তারিখ, বিশেষ করে জন্ম তারিখ সংশোধনটার জন্য খুবই সমস্যা, ঠিক আছে, জন্ম তারিখটা সংশোধনের জন্য খুবই সমস্যা, এগুলো আবেদনটা নিতে নিষেধ করছে, যাতে ইউআইডি নাম্বারটা বসে গেছে, ঠিক আছে। আর এগুলো তথ্য আপনারা এডিট করতে পারবেন না, ইউআইডি যাতে বসে গেছে, এগুলো রেজিস্ট্রার জেনারেল কার্যালয় থেকে অটোমেটিক আপনার সফটওয়্যারে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। দেখুন স্যার, আমার একটা প্রশ্ন ছিল, আপনি অ্যাডমিন যেসময় অ্যাডমিন দেওয়া হয়, এখানে পাসওয়ার্ডটা কাজ করে না আগে, তাহলে এই পাসওয়ার্ডটা আমি নতুন করে দেওয়ার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, আপনি 532688 দিয়ে ট্রাই করবেন, যদি না হয় তাহলে আমাকে কাইন্ডলি একটু মেসেজ করে দিবেন, আমি আপনার সাথে চেষ্টা করব সমাধানটা দেওয়ার জন্য। আচ্ছা, 532688 532688 88 জরিপে কাজ করছেন, লাইব্রেরি জরিপে জি জি স্যার, আমার একটা প্রশ্ন নেই স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি একটা স্কুলে কাজ করেছিলাম, ওই স্কুলটার মধ্যে শুধুমাত্র ক্লাস 10 এর যারা স্টুডেন্ট আছে তাদের ডাটা দেখাচ্ছে, আর কোনো শিক্ষার্থীদের ডাটা দেখাচ্ছে না স্যার। এক্ষেত্রে স্যার কি করণীয় স্যার? তো ওই বিষয়টা একটু আমাকে পার্সোনালি একটু শেয়ার করবেন, আমি তো দেখব, ঠিক আছে। তো ওটা সমস্ত কারেন্ট স্টুডেন্ট ওইখানে জমা আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সংশোধনের কথা বললেন স্যার, এখন ইউআই প্রাপ্ত শিক্ষার্থী কিন্তু স্যার রেজিস্টার করছে আরেকটা ইউআই, মানে আরেকটা জন্ম নিবন্ধন নতুন দিয়ে স্যার, এটা কি লাস্টে কি মানে সমস্যা হবে না স্যার, যেহেতু রেজিস্টার করে ফেলছেন আইনে? স্যার, এই যে একজন শিক্ষার্থী জন্ম নিবন্ধন একটা আছে, তারপর সে কি করছে, একটা মিথ্যা জন্ম নিবন্ধন করছে, এটা কি একটা বেআইনি না? স্যার ওটা করে স্যার সে কিন্তু স্যার নতুন নাম দিয়ে স্যার একটা করে সে কিন্তু নাইন রেজিস্টার করছে স্যার, এটা একটা মানে জটিলতা স্যার। এখন এটা কি করব স্যার? নাম্বার, তার জন্ম নিবন্ধন নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে না ওই শিক্ষার্থীর? স্যার আগে তো স্যার 21 সালে ছিল ওটা স্যার, বুঝছেন স্যার? আমি বলি ওই শিক্ষার্থীর কি ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার কি পরিবর্তন হয়েছে?
স্যার সে নিজে ইচ্ছে করে একটা করছে স্যার, মানে তার নাম ছিল লাকি, এখন সে লাকি গিয়ে এটা করছে। আচ্ছা আমার প্রশ্নটা একটু শুনেন। ওই শিক্ষার্থী যখন একটা সরকারি পরিবর্তন হয়েছে জন্ম নিবন্ধন নাম্বারটা আপনি আমি বলি আগে জন্ম নিবন্ধনটা দেখবেন এবং পরে জন্ম নিবন্ধনটা দেখবেন, দেখে যদি দেখেন যে নাম্বারটা পরিবর্তন হয়েছে তাহলে কি করবেন, ওই শিক্ষার্থীর ডাটাটা আবার নতুন করে এন্ট্রি করে দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে আরেকটা বিষয় হলো যে 9 এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তো 8 এর রেজিস্ট্রেশনটাই কাউন্ট করে 9 এ, তাহলে সেক্ষেত্রে 9 এর নতুন জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করব? এখন কোন বোর্ডের সিদ্ধান্তটা আসলে কেমন এটা আসলে আমার সঠিক জানা নেই, কোন বোর্ডে কেমন, কোন বোর্ডে নাম এডিট করার সুযোগও থাকতে পারে, হয়তো সঠিক আমার জানা নেই। এইজন্য আমি এর চেয়ে বেশি সমাধানটা অবশ্যই আর দিতে পারলাম না। যদি তার জন্ম নিবন্ধন নাম্বারটা চেঞ্জ হয়ে থাকে, যদি ইউআইডি বসে যায়, তাহলে চেষ্টা করতে হবে যে ওই শিক্ষার্থীর নতুন জন্ম নিবন্ধনটা দিয়ে আমরা নতুন এডিট করে দিতে, ঠিক আছে? আর যেহেতু ওটা বিআইডি, যেহেতু ওই শিক্ষার্থী ওটা বিআইডি কাজ করছে, ঠিক আছে? ওটা কোনো স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার জন্ম নিবন্ধনের যে একটা সিডি ইস্যু হলো যে স্যার ছবি আপডেট করার জন্য, ছবি ক্লাস এগুলো আপডেট করার জন্য, এখন কি যারা সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণীতে আছে তাদের কি ছবি আপডেট করবে নাকি ছবি আগে যেটা ছিল? ছবি আপডেটের অপশনটা আমি পরে যাচ্ছি, আমি আপনারা একটু আমাকে সুযোগ দেন, আমাকে বুঝাইতে দেন, আশা করি আপনারা সকল প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি একটু বলি টাটা এন্ট্রি ক্ষেত্রে কোনো সমস্যা আছে? আর বলেন না স্যার, ডাটা এন্ট্রি ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। একটু প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার, ইউআইডি যাদের করে নাই, বলেন একজন করে বলেন, একজন করে নাই স্যার যাদের ইউআইডি আমি একটু বলি, আমি ফর্মটা শেষ করলাম, এখনো তো এখানে এই তিনটা অপশন আছে, তারপরে হচ্ছে আমার আরো কিছু অপশন আছে, এগুলো তো আমাকে শেষ পর্যন্ত যাইতে দেন, আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন অ্যানসার এখানে চলে আসবে, ঠিক আছে? আমাকে সেই পর্যন্ত যাইতে দেন, আমি আপনাকে বলছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা ডাটা এন্ট্রিতে কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? স্যার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে স্যার একটা প্রশ্ন ছিল স্যার, জন্ম তারিখ। জি বলেন। স্যার ষষ্ঠ শ্রেণীতে ডাটা এন্ট্রি করা হয়েছে 2014 সালে, তারা বর্তমানে সপ্তম শ্রেণীতে আছে। এখন আচ্ছা এরপরে খেয়াল করেন, শুনতে পাচ্ছেন কথা? হ্যালো জি, এরপরে খেয়াল করেন, আমি আগেই বলছিলাম যে এই যে টোটাল সাবমিটেড ডাটা 845, তাই না? এই 845টা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা এনরোলমেন্ট লিস্টে চলে যায়, একটা কারেন্ট স্টুডেন্টে চলে যায়। এনরোলমেন্ট লিস্টে কাদের ডাটা থাকে? যারা আপনার প্রতিষ্ঠান থেকে পাস করে চলে গেছে, ঠিক আছে, তাদের ডাটাগুলো এই এনরোলমেন্ট লিস্টে পাবেন। আর কারেন্ট স্টুডেন্টে কাদের পাবেন? আপনার বর্তমানে যারা আপনার প্রতিষ্ঠানে অধ্যয়ন করে তাদের ডাটাটা আপনি পাবেন এখানে, ঠিক আছে? এবার খেয়াল করেন, আমি এনরোলমেন্ট লিস্টে যাই, এখানে কিছু বিষয় আছে, ঠিক আছে? দেখেন এই শিক্ষার্থীর এই যে নেম ইন সিআরবিএস, নেম ইন সিআরবিএস মানে কি? আপনি ওই তার নামটা কি নামে ইনপুট দিয়েছেন, ঠিক আছে? ওই শিক্ষার্থীর নামটা কিভাবে ইনপুট দিয়েছেন সেই নামটা। আর নেম ইন বার্থ রেজিস্ট্রেশন তার মানে ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে কি নাম আছে সেই নামটা, ঠিক আছে? এই দুইটা জিনিস, একটা আপনার এন্ট্রি করার নাম আর একটা অটোমেটিক ওআরজি সার্ভার থেকে ইনপুট হওয়ার নাম, ঠিক আছে? এবার দেখেন এই শিক্ষার্থী ইউআইডি নাম্বার বসে গেছে কেন? এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ইংরেজি ছিল, তাই না? দেখেন এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধনে ইংরেজি ছিল, তাই তার ইউআইডি নাম্বারটা বসে গেছে। কিন্তু দেখেন এই সকল শিক্ষার্থী কারণে কিন্তু জন্ম নিবন্ধনে ইংরেজি নেই, এই আবার একজনের ইংরেজি আছে, তারপরে তার ইউআইডি বসেনি কেন? তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, হয়তো তার দেখা যাচ্ছে পিতা বা মাতা যে কোনো একজন মৃত থাকতে পারে, ঠিক আছে? প্রথমত শুধুমাত্র জন্ম নিবন্ধন ইংরেজি এবং যাদের পিতা মাতা দুইজনই আছে তাদের ইউআইডিটা আপাতত দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু পিতা মাতা যে কোনো একজন জীবিত আছে তাদের ইউআইডিটা আপাতত দেওয়া হয়নি, এটা পরবর্তীতে দেওয়া হবে, এটা নিয়ে চিন্তার কিছু নাই, ঠিক আছে? একটা প্রশ্ন ক্লিয়ার করতে গিয়ে জি, তাহলে শুধুমাত্র ইংরেজি এবং পিতামাতা উভয়ই এনআইডি এন্ট্রি করা আছে, তারাই আপাতত ইউআইডিটা পেয়ে গেছে, ঠিক আছে? যাদের ইংরেজি ভাষা নেই তারা ইউআইডিটা আপাতত পায়নি। এখন দেখেন
আপনার প্রথমে এই শিক্ষার্থীটা জন্ম নিবন্ধন ইংরেজি পড়া ছিল না, ঠিক আছে? প্রথমে জন্ম নিবন্ধনটা ইংরেজি পড়া ছিল না, কিন্তু পরবর্তীতে আপনার নির্দেশনা অনুযায়ী ওই শিক্ষার্থী জন্ম নিবন্ধন ইংরেজি পড়ে আসছে, তাই না? তাহলে তার ক্ষেত্রে করণীয় কি? আপনি কি করবেন? এই শিক্ষার্থী এই যে শেষে দেখেন এডিট অপশন আছে, এডিট, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই শিক্ষার্থীর ডাটা চলে আসবে। কোনো তথ্যে ক্লিক করার দরকার নেই, শুধুমাত্র এই যে জন্ম তারিখটা আছে এটা আপনি এই যে মাসের এখানে সহজ ক্ষেত্রে মাসের এখানে একবার ক্লিক করে মান্থে ক্লিক করলেন, আবার ক্লিক করে নভেম্বরে দিয়ে দিলেন। দিয়ে দিলে কি হবে? এই শিক্ষার্থী ইংরেজি পড়ে থাকে, তাহলে এই শিক্ষার্থীর নামটা ইংরেজি চলে আসবে। আচ্ছা আমি একটু দেখি অন্য একজন শিক্ষার্থী যায়, ঠিক আছে? ও হয়তো ইংরেজি পড়েনি, তার জন্য নামটা আসেনি, ঠিক আছে? দেখি এই শিক্ষার্থী ইংরেজি পড়ছে কিনা। একবার মান্থে ক্লিক করলাম, আবার সেপ্টেম্বরে ক্লিক করলাম, দেখি জন্ম নিবন্ধন ইংরেজি পড়ছে কিনা। না, করেনি, হয়তো চেঞ্জ করছে। দেখেন প্রথমে ভেরিফাই ছিল, কিন্তু এখন যখন আমি দিলাম তখন এটা ভেরিফাই হলো না। তার মানে কি দেখাচ্ছে এই তো ভেরিফাই হয়েছে আবার, ঠিক আছে? সার্ভার সমস্যার জন্য হয়তো আপনার হইতে পারে, এইজন্য একটু চেষ্টা করবেন যে আবার একটু রিকোয়েস্টটা দিতে, ঠিক আছে? যেহেতু রাতের বেলা আপনার এনআইডি এবং জন্ম নিবন্ধন সার্ভারটা স্লো করে রাখে সাইবার অ্যাটাক হওয়ার হাত থেকে বাঁচার জন্য, ঠিক আছে? এইজন্য একটু সমস্যা হইতে পারে। এটা ইংরেজি পড়েনি, আমরা এত শিক্ষার্থী থেকে ইংরেজি পড়ছে কিনা দেখি, এটাও করেনি। যাই হোক, আপনার কি হবে? যে ইংরেজি পড়ছে তারাই আবার নতুন করে একটু ভেরিফাই করে দিবেন, তাহলে কি হবে? তার এখানে ইংরেজি নামটা চলে আসবে, তারপর সরাসরি এখান থেকে 7 নেক্সট ক্লিক করে দিবেন। তাহলে কি হবে? ওই শিক্ষার্থীর নামটা তখন ওয়ার্জি থেকে ইংরেজিতে হয়ে যাবে, ঠিক আছে? ইংরেজিতে হয়ে যাবে, তখন কি হবে? এই নামটা আবারও ওয়ার্জিতে রিকোয়েস্ট পাঠানো হবে, পাঠাইলে ওরা আবার নতুন করে ওই শিক্ষার্থী ইউআইডিটা দিয়ে দেবে। দিলে কি হবে? তার আবার ইউআইডি নাম্বারটা বসে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার। জি, তাহলে মনে করেন প্রথমে ইংরেজি ছিল না, পরবর্তীতে ইংরেজি করে নিয়ে আসছে, তাহলে কি করবেন? এডিটে গিয়ে শুধুমাত্র একটু জন্ম নিবন্ধনটা আবারও ভেরিফাই করে দিবেন, দিলে 7 নেক্সট ক্লিক করে দিবেন, যে পরবর্তীতে আবার ওই শিক্ষার্থী ডাটাটা ওয়ার্জিতে রিকোয়েস্ট চলে যাবে, ওই ইউআইডি পেয়ে চলে যাবে, ঠিক আছে? এরপরে দেখেন এই যে স্ট্যাটাস, স্ট্যাটাস অ্যাক্টিভ, স্ট্যাটাস অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি? তার ইউআইডি বসে গেছে, ঠিক আছে? তার ইউআইডি বসে গেছে এবং ইউআইডি স্ট্যাটাসও দেখেন ভেরিফাইড দেখাচ্ছে, তার মানে কি? ইউআইডি হয়ে গেছে। সবগুলো দেখেন কমপ্লিট। এই ফর্ম প্রোগ্রেস স্ট্যাটাস কমপ্লিট মানে কি? তার 4টা পেজই কমপ্লিট করা আছে, ওই শিক্ষার্থীর 4টা পেজই কমপ্লিট করা আছে, ঠিক আছে? কয়টা পেজ আছে? 4টা পেজ, 4টা পেজই কমপ্লিট করা আছে, এইজন্য কমপ্লিট দেখাচ্ছে। যদি 2টা পেজ কমপ্লিট করা থাকতো তাহলে কি অন প্রোগ্রেস লেখা থাকতো, ঠিক আছে? অন প্রোগ্রেস লেখা থাকতো, ইনকমপ্লিট যাই হোক এটা লেখা থাকতো, লাল মতো থাকতো, ঠিক আছে? সবুজ মানে হয়ে গেছে। দেখেন এই শিক্ষার্থীর পেন্ডিং আছে, ইউআইডি স্ট্যাটাস পেন্ডিং, তার মানে কি? তার ইউআইডি হবে, তার ইউআইডি হবে কি করলে? এই যে জন্ম নিবন্ধন ইংরেজি করলে, বা তার যে কারণগুলো আছে, কিছু কারণ আছে, ঠিক আছে? ইউআইডি না হওয়ার কিছু কারণ আছে, সেই কারণগুলো সমাধান করলে ইউআইডি পাবে। এই জন্য তারটা আপাতত পেন্ডিং এ আছে। আর যাদের মিসম্যাচ আছে তাদের কোনো না কোনো সমস্যা আছে, তাই এই সমস্যাগুলো কোথায় আছে এটা আমরা দেখব, ঠিক আছে? কোথায় আছে দেখব, ঠিক আছে? এবং দেখেন যে পিতামাতা এনআইডি এবং গার্জিয়ান এনআইডি, দেখেন এই শিক্ষার্থীর পিতামাতা উভয়ের আছে, গার্জিয়ানের নেই। পিতামাতা থাকলে অভিভাবকের দরকার নেই, কিন্তু এই শিক্ষার্থীর পিতার নেই কিন্তু অভিভাবক আছে, ঠিক আছে? এটা আসলে ভুল এন্ট্রি করে ফেলাইছে। মাতারটা থাকা উচিত ছিল, অভিভাবকটা এন্ট্রি করা উচিত হয়নি। দেখা যাচ্ছে পিতাই অন্য অভিভাবক এন্ট্রি করছে আর মাতা এন্ট্রি করছে, যেটা উচিত হয়নি, ঠিক আছে? এটা উচিত না, শুধুমাত্র মাতারটা এন্ট্রি করে দিয়ে ভেরিফাই করে দিলে হয়ে যেত, ঠিক আছে? যাই হোক, এটা পিতার যেহেতু নাই, এজন্য এই শিক্ষার্থীর আপত্তি ইউআইডিটা বসবে না, ঠিক আছে? এটা পরবর্তীতে বসবে। তাহলে ইউআইডি হলে আসবে এখানে আমার, ইউআইডি যদি হয় তাহলে ভেরিফাইড, না হলে পেন্ডিং, আর যদি টোটালি যদি কোনো সমস্যা থাকে তাহলে তার মিসম্যাচ আসবে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা ইউআইডি কেন হয়নি এর কিছু কারণ আছে, সেই কারণগুলো পরবর্তীতে বিস্তারিত দেখাবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন এই যে এডিট অপশনটা, অনেকে দেখলাম যে ইউআইডি আছে কিন্তু স্টুডেন্ট আইডি নাই, আবার অনেকে স্টুডেন্ট আইডিটা কাজ চলছে, স্টুডেন্ট আইডিটা কাজ চলছে, ঠিক আছে? এটা এখনো অনেক স্টুডেন্টের ক্রিয়েট হবে, ঠিক আছে? সবগুলো এখন মেইনটেইন করতে পারেনি, তো এটা ক্রিয়েট হবে, সমস্যা নেই। স্টুডেন্ট আইডি পাওয়ার কোনো শর্ত নাই, কিন্তু ইউআইডিটা পাওয়ার জন্য শর্ত আছে, ঠিক আছে? স্যার ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে গেলে এটা মানে যে জিমেইল দিয়ে যে আইডি অ্যাড করা হয় এর পাসওয়ার্ডটা ভুলে গেলে কিভাবে বানানো যাবে? অ্যাডমিন পাসওয়ার্ড ভুলে গেছেন নাকি আপনার ইউজারের পাসওয়ার্ড ভুলে গেছেন? হ্যাঁ, ইউজার
ইউজার পাসওয়ার্ড। ইউজারের পাসওয়ার্ড ভুলে গেলে আপনি প্রতিষ্ঠান প্রধানকে বলবেন যে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে দিতে। উনি কি করবে, ইউজারে যাবে, ইউজারে গিয়ে ইউজার লিস্টে যাবে, ইউজার লিস্টে গিয়ে আপনার নাম আছে, ঠিক আছে, আপনার নাম আছে, নামের পাশে গিয়ে এই যে অ্যাকশন বাটনে যাবে, গিয়ে কি করবে, নতুন করে আইডিয়া, নতুন করে পাসওয়ার্ড দিয়ে আপনি আপডেট করে দিলে আপনি লগ ইন করতে পারবেন। এরপরে আসি আমি ক্লাস পিকচার এন্ড অ্যাড্রেস এডিট ফর্ম। ঠিক আছে, ক্লাস পিকচার এন্ড অ্যাড্রেস এডিট ফর্মে আসি। এখানে এই ক্লাস পিকচার এন্ড অ্যাড্রেস এডিট ফর্ম, এখানে ক্লাসটা আপাতত বাদ দেওয়া হয়েছে কেন, অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান এমনও করছে যে এই ডুপ্লিকেট করে ট্রান্সফার করছে, যে 6 এর স্টুডেন্ট ডাইরেক্ট 8 তুলে দিচ্ছে, 6 এর স্টুডেন্ট ডাইরেক্ট হচ্ছে 9 তুলে দিচ্ছে, এরকম ডুপ্লিকেট করছে, যার কারণে ক্লাসটা আপাতত বাদ দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পিকচার এবং অ্যাড্রেসটা আপনি এডিট করতে পারবেন। কি এডিট করতে পারবেন? পিকচার এবং অ্যাড্রেস, ঠিক আছে, ওই শিক্ষার্থীর ছবি এবং ঠিকানা। ঠিকানা কি বর্তমান ঠিকানা, কি স্থায়ী ঠিকানা না, বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যেহেতু অনেক শিক্ষার্থী বর্তমানে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে না, অনেক চাকরিজীবী আছে যারা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয় মাঝে মাঝে, কিন্তু স্থায়ী ঠিকানা কি পরিবর্তন হয়? স্থায়ী ঠিকানা কিন্তু কারণে পরিবর্তন হয় না। স্থায়ী ঠিকানা ফিক্স, বর্তমান ঠিকানা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। এইজন্য আপনি শুধুমাত্র পিকচার এবং অ্যাড্রেসটা পরিবর্তন করতে পারবেন। কি করবেন? শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং তার জন্ম তারিখ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা ডাটা আমি ট্রান্সফার করে দিয়েছি। এখানে আপনি যাদের ইউআইডি হয়েছে তাদের ছবিও পরিবর্তন করতে পারবেন, যাদের ইউআইডি হয়নি তাদেরও তথ্য পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, ওই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার দিয়েছেন এবং তার জন্ম তারিখ দিয়েছেন, এরপরে সার্চে ক্লিক করেন। দেখেন এরকম একটা ব্যাড রিকোয়েস্ট অপশন আসছে, ঠিক আছে। এটার ডাটাবেজের কিছু প্রবলেম আছে, এটা দ্রুত সমাধান হবে, ঠিক আছে, সমস্যা নাই। এই ব্যাড রিকোয়েস্ট অপশনটা আসছে, এই অপশনটা আইছে, আপনারা কি করছেন, ও সার্ভারের সমস্যা, এটা মনে হয় কাজ করা যাবে না, ঠিক আছে। এটা সেটিংসে গিয়ে একটা প্রত্যেক খেয়াল করেন, টিউটোরিয়ালে গিয়ে সেটিংসে গিয়ে পেস্ট করতে, তাই এই পাওয়ার খেয়াল করেন। আমি বলি ক্লাস পিকচার অ্যাড্রেস এডিট ফর্মে গিয়ে আপনার এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে যখন সার্চে ক্লিক করছেন তখন কি ব্যাড রিকোয়েস্ট আসছে, আবার অনেক সময় একবার ঢুকে যায়, ঠিক আছে, একবার ঢুকে যায়। যদি আপনার ব্যাড রিকোয়েস্ট আসে তখন আপনি কি করবেন, এই যে আপনার লিংকটা আছে, ঠিক আছে, এই যে লিংকটা আছে, ঠিক আছে, এই লিংকে ক্লিক করে সিঙ্গেল পিনটা দিয়ে দিবেন, তাহলে কি হবে, ঢুকে যাবে, ঠিক আছে। তো মাঝে মাঝে সমস্যা হয়, মাঝে মাঝে আবার হয় না, ঠিক আছে। দেখেন এখানে আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারবেন না, শুধুমাত্র তার ছবিটা পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আর কি করতে পারবেন, ছবিটা পরিবর্তন করতে পারবেন আপনি, ঠিক আছে, ছবি পরিবর্তন করতে পারবেন, তার বর্তমান ঠিকানা পরিবর্তন করতে পারবেন, পরিবর্তন করে আপডেটে ক্লিক করে দিবেন। আপডেট ক্লিক করে দিলে কি হবে, শিক্ষার্থীর তথ্য আপডেট হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটা জি, অনেক শিক্ষার্থী জন্ম নিবন্ধনে নাম ভুল ছিল, তো এই প্রশ্নটা আমি শেষ করে আইছি অলরেডি, এই প্রশ্নের উত্তর আমি দিয়ে আইছি। তবু আমি আবারও বলছি যাদের ইউআইডি বসে গেছে তাদের কোনো তথ্য আপনি পরিবর্তন করতে পারবেন না, সেটা জন্ম নিবন্ধন হোক, পিতামাতার এনআইডি হোক, ঠিক আছে। একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, অনেকের হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেওয়া নেই, করবে ওগুলো কি পরিবর্তন করা লাগবে না, যেগুলো আছে থাকবে? অবশ্যই পরিবর্তন করতে হবে, কারণ সরকারি নির্দেশনা মোতাবেক যাবতীয় ছবি সব ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, ঠিক আছে। প্রশ্ন ছিল স্যার, আপনি অবশ্যই উত্তরটা দিয়েছেন একটু ক্লিয়ার হওয়ার জন্য। সেটা হচ্ছে ওই আমার স্টুডেন্ট যেটা আছে সেটার যে ডাটাটা আমি এন্ট্রি করেছি সেখানে তার পেন্ডিং এবং ইনঅ্যাক্টিভ জায়গা আছে, তার মাত্র রেজিস্ট্রেশনটা ইংরেজি আছে। এখন আপনারা বিচাইবেন না, ঠিক আছে, আমি তাহলে তার ইউআইডিটা অবশ্যই করবে না স্যার। ইংরেজি থাকলে অবশ্যই পারবে, শুধু ইংরেজি না, ইংরেজি থাকা লাগবে, সাথে পিতামাতার এনআইডিও থাকা লাগবে, ঠিক আছে, তাহলে তার বাচ্চাদের তার ইউআইডি হবে। কিন্তু একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, ওটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে আপনার ক্লাস পিকচার এবং অ্যাড্রেস এডিট করতে কোনো অসুবিধা আছে? বলেন স্যার, কথা না বলে শুনুন,
পিকচার এবং সেট করতে পারলে কোনো অসুবিধা আছে? স্যার এখন মনে করেন যে 7 এ আমরা 9 এ এখন ট্রান্সফার হইছে এখন কি তার আগের সময় তো নাকি 7 থাকবে সময় চেষ্টা করবেন শিক্ষার্থীর বর্তমান ছবিটা দেওয়ার জন্য, ঠিক আছে? শিক্ষার্থীর বর্তমান ছবিটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা স্টুডেন্টের আপনারা ডাটা এন্ট্রি করছেন ক্লাস 21 সাল থেকে, আমি বলি আপনারা ডাটা এন্ট্রি করছেন 21 সাল থেকে, একটা শিক্ষক 21 সালে পড়া আর 24 সালে এসে পড়া তার ভিতরে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? আর সে সময় দেখা যাচ্ছে দ্রুত কাজ করার জন্য অনেকে বিভিন্ন রকম ছবি দিয়েছেন, ওই যে বললাম মাথায় পেরেক মারা, তারপর হচ্ছে চোখে পেরেক মারা, এরকম বিভিন্ন রকম ছবি দিয়েছেন অনেকে, ঠিক আছে? যার জন্য অনেক ছবি যে সাম্প্রতিক ছবিটা আপলোড করে দেওয়ার জন্য। ছবির ব্যাপারটা স্যার একটু কথা বলতাম। জি, ছবির ব্যাকগ্রাউন্ডটা স্যার আমরা ওই সময় যে কোনো একটা কালার হয়ে যেত, সাদা আমরা দিই নাই, ওগুলোটা কি আবার আপডেট করা লাগবে? অবশ্যই সাদা করতে হবে। আপনি চেষ্টা দেখেন এনআইডি ছবি সাদা, আপনার পাসপোর্টের ছবি সাদা, তাই না? সবগুলো ছবি কিন্তু এখন সাদা, এই জন্য আপনার ইউআইডি ছবিটা হতে হবে সাদা, বাস কালার দেওয়া যাবে। স্যার যেগুলো কালারিং ছবি ওগুলো কি ইউআইডি পড়ছে না স্যার? কালারিং ছবিতে ইউআইডি পড়লে সেটা আচ্ছা, ছবির সাথে ইউআইডি কোনো আমি বলি ছবির সাথে ইউআইডি কোনো সম্পর্ক নাই, তবু পরবর্তীতে আচ্ছা আমি বলি কেন তবু আপনারা ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন না অনেকে, সেটা আমি বলি। প্রথমে যখন নির্দেশনা দেওয়া হয়েছিল আপনাদের একটা 4-5 পেজের নির্দেশনা দেওয়া ছিল, সেখানে বলা হয়েছিল যে ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান কি করছে, বিভিন্ন কালার দিয়ে দিয়েছে, বা ইচ্ছা মতো যে বললাম পেরেক মারা, পিন মারা, এরকম বিভিন্ন ছবি দিয়ে দিয়েছে। এটা তো উচিত না, তাই না? এটা হচ্ছে নির্দেশনা ছিল ব্যাকগ্রাউন্ড সাদা করার জন্য, সাদা করে দিতে হবে। ইউআইডির সাথে ইউআইডি কোনো সম্পর্ক নাই, ইউআইডি সম্পর্ক জন্ম নিবন্ধন এবং এনআইডির সাথে, ঠিক আছে? আচ্ছা, মিটিংটা টাইম শেষ হয়ে যাচ্ছে, আপনারা আবার নতুন করে জয়েন করবেন। আপনারা আবার নতুন করে জয়েন করবেন, জয়েন করে ওখানে আপনি একটা বিষয় দেখাবো, দেখাই আজকে ভিডিও আপনারা শেষ করবেন। Iya.